তো আজকে হচ্ছে ভগবদ গীতার বিষাদ যুগের 52 নম্বর শ্লোক, আর 52 নম্বর শ্লোকে আলোচনা করা হবে মোহ কিরূপ মানুষকে জড়জগতে আবদ্ধ করে সেই বিষয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে ধারণা প্রদান করতেছেন। আর সেই ধারণায় আমাদের কি শিক্ষা, আমরা কি সেটা উপলব্ধি করতে পারি, সেটা আমরা বুঝতে পারবো এই 52তম শ্লোক শ্রবণ করার মাধ্যমে। তো চলুন আমরা 52তম শ্লোক শ্রবণ করার মাধ্যমে আমরা এই বিষয়ে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করব। যদতে মোহ কলিলম বুদ্ধি ব্যতীতিরস্যতা তদাগম গম তাস্য নিবদ্ধম শ্রুতবস্য শ্রুতুস্য চ। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য আদি সবকিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। এখানে কত সুন্দর কথা বলছেন। আজকে শ্লোকে যেটা কথা বলছেন, আমাদের কি শিক্ষা? আমাদের এটাই শিক্ষা যে মোহ আসলে একটা এমন বস্তু, এটাকে কেউ সহজে বলতে পারে না। ভগবানের এমন একটা সৃষ্টি, কি করে সম্ভব বলেন? মোহকে তো আমাদের পরিত্যাগ করা কখনোই সম্ভব না। মোহকে আমরা কখনো আমাদের হৃদয় থেকে বিতাড়িত করতে পারবো না। কিন্তু এই জন্য ভগবান এখানে আজকের শ্লোকে বলছেন যে মোহরূপ গভীর অরণ্যকে অতিক্রম করতে হবে। মোহরূপ গভীর অরণ্য, আসলে তো তাই। এটা কি এত সহজে হয়? মোহরূপে গভীর অরণ্যকে অতিক্রম করা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। কেননা সেটা আমাদের কি নিয়ন্ত্রণের বাইরে। তো এই বিষয়ে একটা আমরা গল্প বলি। গল্পটা হচ্ছে চলন্ত ট্রেনের আহুরি। তাই সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এই গল্প থেকে আর এই শ্লোকের অনুবাদ থেকে যেটা শিক্ষা হবে সেটা হচ্ছে গভীর অরণ্য, মোহরূপ। চলুন আমরা গল্পটা শ্রবণ করি। এক ব্যক্তি ট্রেনে চড়েছেন। তো ট্রেনের বিভিন্ন গতি আছে, ঠিক আছে? কেননা যেহেতু বিভিন্ন ট্রেনকে বিভিন্ন ভাবে গতিতে নিয়ন্ত্রণ করা হয়, তো সেই ব্যক্তিটা একটি ট্রেনের মাধ্যমে গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই ট্রেনের জানলার ধারে বসে সে অনুভব করতেছে। কি অনুভব? গাছগুলো কেন দ্রুত বেগে দৌড়াচ্ছে। স্বাভাবিক, আমরা যখন একটা বাসে বা ট্রেনে বসি আমরা দেখতে পারি, যখন বাস দ্রুত দৌড়ায় তখন মনে হচ্ছে যে গাছগুলো দ্রুত দৌড়াচ্ছে, ঠিক আছে? তো সেই ব্যক্তিটাও সেরকম মনে করছে যে বৃক্ষগুলো কেন দ্রুত দৌড়াচ্ছে। এর অর্থ কি? এর অর্থ এটাই, সে যে ট্রেনে বসেছে সে ভুলে গেছে, সে দেখতেছে গাছকে।
ঠিক আছে, এবং সে দ্রুত বেগে মনস্থির করলো। আসলে কি ট্রেন দৌড়াচ্ছে না দৌড়াচ্ছে না, কোনটা? কেন? যেহেতু তার উপলব্ধিটা হচ্ছে ওই রকম। তার মানে কি, সে বসে আছে বাসে বা ট্রেনে, কিন্তু সে চিন্তা চেতনাটা কি? তার চিন্তা চেতনা হচ্ছে গাছগুলো কেন এত বেগে দৌড়াচ্ছে, কিন্তু সে হচ্ছে অতি মূর্খ। এই গল্প থেকে শিক্ষা হচ্ছে এটাই, ভক্তির সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি এই গল্প থেকে শিক্ষা দিচ্ছেন এটাই, যে যারা ভগবত ভক্তি বিহীন তারা কখনো ভগবানের মহিমাকে উপলব্ধি করতে পারেন। কেন? যেহেতু সেটার বোঝার ক্ষমতা কার নেই? আমার নেই। সেজন্য আমার দৃষ্টি সম্পূর্ণ মনে হচ্ছে যে সময় কেন এত দ্রুত গতিতে দৌড়াচ্ছে, আমি কেন দৌড়াতে পারতেছি না। ঠিক কেন? যেহেতু আমরা দেখতে পারি কলিযুগের মানুষ, বিশেষ করে ইয়ং জেনারেশন, তারা বেশিরভাগ 90% তারা হতাশাগ্রস্ত। কেন হতাশাগ্রস্ত? যেহেতু তাদের করণীয় কিছু নেই। কেন করণীয় নেই? কারণ তারা যেহেতু কিসের আশা? চাকরির আশা। তার একটাই লক্ষ্য, চাকরি করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হয়, এত চাকরি দেবে কোথা থেকে, এত চাকরি আসবে কোথা থেকে, কি করে সম্ভব? কিন্তু আমরা যদি অনুভব করি বা অনুধাবন করার চেষ্টা করি, বুদ্ধিমান ব্যক্তি কখনো চাকরির পেছনে দৌড়ায় না, বরং সে চেষ্টা করে 10 জনকে খাটানো। আজকে যে আলোচনা, আমাদের মায়ারূপ অরণ্যকে অতিক্রম করা এত দুষ্কর না, এত সহজ না। কেননা এটাকে অতিক্রম করতে গেলে আমাদের অনেক কষ্ট সাধ্যের বিষয়। কিন্তু যদি কেউ ভগবত ভক্তিতে যুক্ত হয়, ভগবানের সুসম্পন্ন ভাবে ভক্তি যাপন করে, তাহলে সে এটাকে অতিক্রম করতে পারে। যেখানে প্রভুপাদ তার তাৎপর্য ব্যক্ত করেছেন যে ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর একটা দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠান প্রতি উদাসীন হয়ে গিয়েছেন। এই অরণ্যকে যদি অতিক্রম করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই অরণ্যকে যদি অতিক্রম করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? বৈরাগী ভাব উদিত হতে হবে। অর্থাৎ আমাদের ভিতরে বৈরাগ্য ভাব আনতে হবে, তাহলে সেই মোহরূপ অরণ্যকে আমরা ছেদন করতে পারি। কেননা এটাই ভগবান, এটা তার পন্থা দিয়েছেন। না হলে কখনোই আমরা এটাকে কি করতে পারবো না, ছেদন করতে পারবো না। তাই আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে বৈরাগী ভাব আনা। কলিযুগের মানুষ বৈরাগী ভাব আনবে কি করে? তারা খাবে, ইন্দ্র তৃপ্তি করবে। বৈরাগী ভাব আনা তো আমাদের পক্ষে দুষ্কর। বৈরাগী ভাব মানে কি?
আসক্তি না থাকার জগতের প্রতি, ঐশ্বর্যের প্রতি থাকতে পারে, সে ঐশ্বর্যের মধ্যে থাকতে পারে, কিন্তু সেই ঐশ্বর্যের প্রতি তার কোনো আসক্তি থাকবে না। এই আসক্তিটা হচ্ছে আমাদের মোহরূপ অরণ্য। যে কোনো জিনিসের প্রতি আমার আসক্তি, যে কোনো আমার কি মায়ার প্রতি আসক্তি। একটা সুন্দর রমণীকে দর্শন করলাম, তাকে আমার ভোগ করার কি মনোবৃত্তি জেগে যাচ্ছে, এটা হচ্ছে কি মোহ। কিন্তু এই মোহ থেকে একমাত্র বের হওয়ার পন্থা হচ্ছে ভগবত ভক্তি, ভগবানের সেবায় যুক্ত হওয়া। যারা নির্বিশেষে আরাধনা করে তারা কখনো এটাতে মুক্তি পান না, তারা কেবল শুধু হতাশাগ্রস্তই অনুভব করে। এটা হচ্ছে কলিযুগের সমস্যা। আর কলিযুগের সমস্যা আমরা দেখতে পারি কি অবস্থা পৃথিবী।